আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন ওয়ালামুল আমরি ফেলে মুজারেকে জজম প্রদানকারী হরফ কয়টি? ফেলে মুজারেকে জজম প্রদানকারী হরফ ৫টি। সেখান থেকে ২টা আমরা বললাম লাম এবং লাম্মা এগুলোর পার্থক্য সহ। এখন একটা হলো লামে আমর। লামে আমর আছে কি নাই? আমরা মিজান সাহেব এখানে পড়ছি না? লামে আমর। লামে আমর কিন্তু আমর হাজার মারুফের মধ্যে আসে না। আমর হাজার মারুফ ছাড়া বাকি সবগুলোর মধ্যে লামে আমর আসে না? আমর হাজার মারুফ ব্যতীত বাকিগুলো আমর গঠনের নিয়ম কিরকম? মুজারা শুরুতে জার ওয়ালা লাম আনতে হবে। শেষ অক্ষর জজম করতে হবে। ঠিক আছে? মানে শেষ অক্ষর জজম দেবে ফার্স্ট সিগার মধ্যে, হরফুল্লাহ না হলে হরফুল্লাহ হলে পড়ে যাবে। সাত সিগার মধ্যে নুন আরাবি ফেলে দেবে। দুই সিগা তো মামনি এগুলোর মধ্যে আমল করবে না। এটা হলো লামে আমর দেখেন। ওয়ালামুল আমরি আমরের লাম ওয়াহিয়া ওখানে একই তাবিলেই লামুল আমরির মধ্যেও। লামুল আমরি আমরের কি? লাম। ওয়াহিয়া লিতলাবিল ফেলি আর লামে আমর এটা আসবে যে ফেল কাজকে তালাশ করার জন্য। আমরটা কাজকে তালাশ করার জন্য না, লিতলাবিল ফেলি ফেল কি করার জন্য? তালাশ করার জন্য। আচ্ছা ফেলকে তালাশ করতে কি করবে? ইম্মা আনিল ফাইলিল গয়েব। ইম্মা আনিল হয়তো ফাইলে গয়েব থেকে। আমার গায়েব মারুফ একটা আছে না? মারুফের মধ্যে কাজটি তালাশ করা হয় যে ফাইল থেকে। মজহুলের মধ্যে মাজাজান মফুল থেকে। মাজাজান মূলত কাজ তালাশ হবে যাতে ফাইল থেকে। এখানে ফাইল তো উল্লেখ নাই। ফাইলের জায়গায় আছে নাইবে ফাইল। নাইবে ফাইল এটা মফুল। নাইবে ফাইল কে? মফুল। তাহলে হয়তো ফাইলে গায়েব থেকে। ফাইলে গায়েব বলছে কাকে? আমার গায়েব মারুফকে। আমার গায়েব মারুফের মধ্যে তাহলে ফাইলে গায়েব থেকে হয়তো কাজটি কি করবে? তালাশ করবে। মিসলুল লিয়াদরিব সে যেন প্রহার করে। আচ্ছা এখানে তালাশ করা হয়েছে কার থেকে? সে থেকে। সে যেন প্রহার করাটা কার থেকে তালাশ করলাম? ইয়াদরিবের ভিতরে জমির হুয়া থেকে। সেটা ফাইলে গায়েব না? ফাইল কিনা এটা? ফাইল। আবার এটা গায়েব কিনা? গায়েব। আও অথবা আনিল ফাইলিল মুতাকাল্লিমি অথবা কাজটি তালাশ করবে ফাইলে মুতাকাল্লিম থেকে মানে আমর মুতাকাল্লিম। আমর মুতাকাল্লিম আমর মুতাকাল্লিম মারুফ। আচ্ছা মিসলু যেমন লিআদরিব লিআদরিব আমি যেন প্রহার করি। তাহলে কাজটাকে তালাশ করলাম যে আমার থেকে। তা আমি ফাইল কিনা? আবার আমি মুতাকাল্লিম কিনা? ফাইলে মুতাকাল্লিম থেকে কাজটি তালাশ করা হয়েছে। আবার জামা মুতাকাল্লিম একটা নাই, সেটা ফাইলে মুতাকাল্লিম না। দেখেন লিনাদরিব লিনাদরিব আমরা যেন প্রহার করি। কাজটি তালাশ করা হয়েছে ফাইলে মুতাকাল্লিম থেকে। এখানে নাদরিবের ভিতরে জমিরা নাহানু আছে, ওই জমিরা নাহানু থেকে। আও অথবা আর হ্যাঁ লি উদরিব দিছে যে না লি আদরিব বাবে ধরবা থেকে লি আদরিব। আও অথবা আনিল মফউলিল গায়বি মফউলে গায়েব থেকে। মফউলে গায়েব মানে হলো আমার গায়েব মজহুল। আমার গায়েব মজহুল মারুফ হলে না ফাইল, মজহুল হলে মফুল। আচ্ছা যেটাকে মফুলের জন্য গঠন করা হয়েছে মাবনি লিল মফুল। মিসলু যেমন লিউদরব লিউদরব সে যেন প্রহারকৃত হয়। তাহলে দরবের কাজটি তালাশ করা হয়েছে মাজাজান হাকিকতান তো ফাইল থেকে। ফাইল যেহেতু উল্লেখ নাই, ফাইলের জায়গা হয়েছে কে? নাইবে ফাইল। তো নাইবে ফাইল এটা মফুল না? আর মফুল এটা এখানে উপস্থিত নাকি? এখানে কি উপস্থিত নাকি গায়েব? গায়েব। লিউদরব সে যেন প্রহারকৃত হয়। ঠিক আছে? আও আনিল মফুলিল মুখাতাবি অর্থাৎ মফুলে মুখাতাব। আচ্ছা মফুলে মুখাতাব মানে আমার হাজের মজহুল। আমার হাজের মারুফের মধ্যে না লাম আসবে না, মজহুলের মধ্যে আসবে না। এটা মফুলে মুখাতাব। মিসলু লিতুদরব লিতুদরব তোমাকে যেন প্রহার করা হয়। আচ্ছা আও অথবা আনিল মফউলিল মুতাকাল্লিমি মফউলে মুতাকাল্লিম থেকে মিসলু লিউদরব লিউদরব লিনুদরব। ঠিক আছে? এখানে মফউলে মুতাকাল্লিম থেকে দরবটাকে তালাশ করা হয়েছে। তাহলে এগুলোর মাধ্যমে হবে। কিন্তু ফাইলে মুখাতাব থেকে কাজটি তালাশ করার জন্য লাম আসবে না। ফাইলে মুখাতাব মানে আমার হাজের মারুফ। আমার হাজের মারুফের জন্য আমার হাজের মারুফের জন্য আলামতে মুজারাকা হযফ করে গঠন করতে হবে যে পদ্ধতি না গঠন করার সেভাবে গঠন করতে হবে। তবে কখনো কখনো ফাইলে মুখাতাব মানে আমার হাজের মারুফের মধ্যে লাম আসে, এটা কম। এটা কি? এটা ওখানে সোয়াল করে সোয়ালের জবাবের মধ্যে দেওয়া আছে। বলা হচ্ছে এরকম তো কয়েকটা জায়গার মধ্যে আসে। এরা জবাব দিচ্ছে যে ফাইলে মুখাতাব পর দুখুলে লাম আকল্লে কলিল হে। শুধু কম না, কমের মধ্যে সব থেকে বেশি কম। আকল্লে কলিল হে ইসি ওয়াস্তে তরক কর দিয়া। এই কারণে এটাকে ছেড়ে দিয়েছে, সেটাকে মুসান্নিফ এখানে উল্লেখ করে নাই। বুঝছেন এটা? এরপর দেখেন ওয়ালান নাহি এবং লাই নেহি। লাই নেহি এটা কিন্তু প্রত্যেক ভাষার শুরুতে আসে। লামে আমার তো আমার হাজার মারুফের মধ্যে আসে না। লাই নেহি সব জায়গার মধ্যে না। এটা আমার আমার নেহি এটা গায়েব হাজের মুতাকাল্লিম মারুফ মজহুল সবার শুরুতে লাই নেহিটা আসে। দেখেন খেয়াল করেন ওয়ালান নাহি লাই নেহি ওয়াহিয়া জিদ্দু লামিল আমরি। এটা লামে আমরের বিপরীত। লামে আমর হলো কোন একটা কাজকে তলব করা, এটা তলবকে তরক করা। আই অর্থাৎ
লিতলবি তরকিল ফেলি, ফেল তরক তলব করা, ফেলটা না করাটা তালাশ করবে। লাম আমর হলো ফেলটা করাকে তালাশ করবে। আল্লাহ আইনেহি ফেলটা না করাকে তালাশ করবে। ফেল তরক করাকে কি করবে? তালাশ করবে। ইম্মা হয়তো আনিল ফাইলিল গায়বি কুল থেকে, ফাইলে গায়েব থেকে, লা ইয়াদরিব, লা সে যেন প্রহার না করে, আবিল মুখাতাবি অথবা ফাইলে মুখাতাব থেকে লা তাদরিব, আবিল মুতাকাল্লিমি অথবা ফাইলে মুতাকাল্লিম থেকে লা আদরিব, লা আদরিব, মিসলু লা ইয়াদরিব ওয়ালা তাদরিব ওয়ালা আদরিব, বুঝতো না? ওয়ালা নাদরিব। আচ্ছা, এরপর অথবা তালাশ করবে যে মফুলে গায়েব, মফুলে মুতাকাল্লিম, মফুলে মুখাতাব, এগুলো উদাহরণ দেই না। আচ্ছা, এরপর দেখেন ওয়া ইন ওয়াহিয়া তাদখুলু আলাল জুমলাতাইনি, ইন প্রবেশ করবে যে দুই জুমলা শুরুতে। ইন কয় জুমলা শুরুতে প্রবেশ করবে? ওয়াল জুমলাতুল উলা, এবং প্রথম জুমলাটি তাকুনু হবে ফেলিয়াতান, ফেলিয়া। ইন কয় জুমলা শুরুতে আসবে? প্রথম জুমলাটা জুমলায়ে ফেলিয়া হবে, আর দ্বিতীয় জুমলাটা জুমলায়ে ফেলিয়া হতে পারে, জুমলা ইসমিয়াও হতে পারে। প্রথম জুমলাটা কি হতে হবে? শর্ত সব সময় জুমলায়ে ফেলিয়া, শর্ত জুমলা ইসমিয়া হয় না। দেখেন তাকুনু ওয়াল জুমলাতুল উলা, প্রথম জুমলাটি তাকুনু হবে ফেলিয়াতান, ফেলিয়া। ওয়াস সানিয়া, এবং দ্বিতীয়টি কদে তাকুনু কখনো কখনো হবে ফেলিয়াতান, ফেলিয়া। ওয়া কদে তাকুনু কখনো কখনো হবে ইসমিয়াতান, কি? ইসমিয়া। তাহলে দুইটা জুমলা শুরুতেই আসবে। কয়টা জুমলা শুরুতে আসবে? দুইটা জুমলা শুরুতে আসবে। প্রথম জুমলাটা জুমলায়ে ফেলিয়াই হবে, দ্বিতীয় জুমলা যেটা আছে সেটা ইসমিয়াও হতে পারে, ফেলিয়াও হতে পারে। ওয়া তুসাম্মাল উলা, প্রথমটাকে নামকরণ করা হয় শর্তান, কি বলে? প্রথম জুমলা যার উপর আরেকটা জুমলা নির্ভর হবে, যার উপর আরেকটা জুমলা, সেটাকে বলা হয় শর্ত। যেটা নির্ভর হবে এটাকে বলা হয় জাযা। দ্বিতীয় জুমলাটাকে কি বলা হয়? দ্বিতীয় জুমলা প্রথম জুমলার উপর কি নির্ভর। ওয়াসানিয়াতু, দ্বিতীয়টাকে নামকরণ করা হয় জাযাআন, কি বলে? জাযা বলে। আচ্ছা, এরপর দেখেন দুই জুমলা শুরুতে আসবে, প্রথমটা শর্ত, দ্বিতীয়টা জাযা। শর্ত এবং জাযার মধ্যে জজম দিতে হবে না? ইনে জজম দেবে কিনা? তবে জজম কোন সময় দেবে, কখন দেওয়া ওয়াজিব, সেটা বলতেছে। যদি শর্ত এবং জাযা উভয়টি ফেলে মুজারে হয়, শর্ত ফেলে মুজারে, জাযাও ফেলে মুজারে, শর্ত ফেলে মুজারে, জাযাও কি, এরকম যদি হয় উভয়ের মধ্যে জজম দেওয়া ওয়াজিব। ইন তাদরিব আদরিব, তাদরিব আদরিব ফেলে মুজারে না, জজম দেওয়া কি ওয়াজিব। শুধুমাত্র শর্ত ফেলে মুজারে হলে, জাযা ফেলে মুজারা না হলে, জাযা জুমলা ইসমিয়া হয়েছে অথবা জুমলা ইনশায়া, ইনশায়া হয়েছে, এরকম এরকম হয়েছে, কি হয়নি, ফেলে মুজারা হয়নি, তখনও জজম দেওয়া ওয়াজিব, তখনও শর্তের মধ্যে জজম দেওয়া। ইন তাদরিব দরাবতু, তাদরিব ফেলে মুজারে, দরাবতু ফেলে মাজি, এরপর তাদরিবকে জজম দেওয়া কি দরাবতুকে তো ফেলে জজম দিতে পারবো না, দরাবতু মামনি, এটা মহল্লান জজম থাকবে, সেটা মহল্লান কি থাকবে, জজম থাকবে, তা তাদরিবকে জজম দেওয়া ওয়াজিব। যদি শর্ত ফেলে মুজারে না হয়, জাযা ফেলে মুজারা হয়, শর্ত ফেলে মাজি, জাযা ফেলে মুজারে, এরকম যদি হয় জাযার মধ্যে জজম দেওয়াও যাবে, নাও দেওয়াও যাবে। ফেলে মুজারাটার মধ্যে জজম দেওয়াও যাবে, নাও দেওয়া। ইন দরাবতা আদরিবু, ইন দরাবতা আদরিব, দুটোটা বলা যাবে, ঠিক আছে? এটা বলা হচ্ছে। দেখেন ফাইন কানা শর্তু ওয়াল জাযাউ, যদি অতঃপর যদি শর্ত এবং জাযা উভয়টি হয়, আবিশ শর্তু ওয়াহদাহু, অথবা শুধুমাত্র শর্ত হয়, শর্ত জাযা উভয়টি হলে, অথবা শুধুমাত্র শর্ত হলে, ফেলান মুদারিয়ান, কি ফেলে মুজারা, শর্ত ওয়াহাদাহুটা সব সময় হাল হবে তাবিল করার মাধ্যমে, কারণ হাল তো কখনো মারাফা হয় না। এখন ওয়াহাদাহু তো মারাফা, হাল কখনো কি হয় না। ওয়াহাদাহু বা মানা মুতাওয়াহিদান, ওয়াহাদাহু বা মানা মুনফারিদান, এভাবে তাবিল করে কি বলতে হবে, হাল বলতে হবে। কার থেকে হাল হয়েছে? আর শর্ত থেকে, আবির শর্ত একটা আছে না। আচ্ছা, আইন কানা শর্তু ওয়াল জাযাউ, যদি শর্ত এবং জাযা হয়, আবির শর্তু ওয়াহাদাহু, অথবা শুধুমাত্র শর্ত হয়, শর্ত জাযা দুটোটা, অথবা শুধুমাত্র শর্ত যদি হয়, ফেলান মুদারিয়ান, ফেলে মুজারে, তাহলে ফাতা যে জিমু, অতঃপর জজম প্রদান করবে, হু তাকে, তাকে মানে ফেলে মুজারাকে, ফেলে মুজারাটাকে জজম প্রদান করবে ইন কে, ইন হলো তাজজিমুর ফাইল, ফাতা যে জিমু, অতঃপর জজম প্রদান করবে হু ফেলে মুজারাকে, ফেলে মুজারা শর্তের মধ্যেও জাযার মধ্যেও, অথবা শুধুমাত্র শর্ত ফেলে মুজারা, যেখানে ফেলে মুজারা হয়েছে শর্ত জাযা দুটো জায়গায়, অথবা শুধু শর্তের মধ্যে, ওই ফেলে মুজারাটাকে ইনে কি দেবে, জজম দেবে। জজম দেওয়া জায়েজ না ওয়াজিব? ওয়াজিব আলা সাবিলিল উজুব, এটা উজুবের ভিত্তিতে দেবে। কিসের ভিত্তিতে? উজুবের ভিত্তিতে। মিসলু যেমন ইন তাদরিব আদরিব, শর্ত জাযা উভয়টি ফেলে মুজারে হওয়ার কারণে ইনে জজম দিয়েছে উজুবের ভিত্তিতে, তাদরিব আদরিব, তাদরিবু আদরিবু এরকম করা যাবে না। আচ্ছা, ওয়া ইন তাদরিব দরাবতু, শর্ত ফেলে মুজারে, জাযা ফেলে মুজারে হয়নি, শর্ত যেহেতু ফেলে মুজারে, শর্তকে জজম দেওয়া ওয়াজিব কিনা?
তাদরিব জজম ওয়াজিব হয়েছে। আর দরবতুর মধ্যে মহল্লান হালতে জজম হয়েছে। প্রকাশ্যভাবে জজম দিতে পারবে না মামনি হওয়ার কারণে। ঠিক আছে? আচ্ছা। ওয়াইন তাদরিব ফাজাইদুন দরিবুন। ওয়াইন তাদরিব, তাহলে ইন তাদরিব ফাজাইদুন দরিবুন, এখানে শর্ত ফেলে মুজারে না, যা ফেলে মুজারা হয়নি। একটার মধ্যে উদাহরণ দিয়েছে যা ফেলে মুজারা না হয়ে কি হয়েছে? মাজি। আরেকটা উদাহরণ দিয়েছে ফেলে মুজারা না হয়ে জুমলা ইসমিয়া হয়েছে। এক কথা ফেলে মুজারে না হলে হলো ফেলে মুজারে, ফেলে মুজারে না হয়ে যা এটা মাজি হোক জুমলা ইসমিয়া হোক যেটা হবে হোক না। ঠিক আছে? আচ্ছা। ফাজাইদুন দরিবুন। ওয়া ইন কানাল জাযাউ ওয়াহদাহু ফি'লান মুদারিয়ান, যদি শুধুমাত্র যা ফেলে মুজারা হয় তার মানে শর্ত কি না? ফেলে মুজারে না, শর্ত ফেলে মুজারা হয়নি, যাটাই শুধুমাত্র কি হয়েছে? ফাতা জেজিমু, অতঃপর সেটি রফা দেবে, সেটি মানে ইনে, অতঃপর ইনে রফা দেবে, ইনে জজম দেবে, জজম দেবে হু তাকে মানে ওই ফেলে মুজারা যেটা যার মধ্যে হয়েছে ফেলে মুজারা তাকে আলা সাবিলিল জাওয়াজ, জাওয়াজের ভিত্তিতে, মানে জজম দিতেও পারবেন জজম নাও দিতে পারবেন। নাহাবু ইন দরাবতা আদরিব, ইন দরাবতা আদরিবু, দুটোটা কি যাবে বলা? ইন দরাবতা আদরিব অথবা ইন দরাবতা আদরিবু, এটুকু বুঝছেন তো না? আচ্ছা, এরপর দেখেন আমরা একটু এখান থেকে একটু পড়ি। হ্যাঁ, জোড়া যায় হাসার কি কারো কারো মতে দেওয়া যাবে। এখন দেওয়া যাবে কেমনে, দেওয়া যাবে না কেমনে, ঠিক আছে, এগুলো আমরা বলতেছি এখন। এখানে তো শুধুমাত্র ইবারত পড়লাম। এখন দেখেন ইনে শর্তিয়া না, জায়েজ মানে তো সেটা, জায়েজ মানে হলো যে দেওয়া না দেওয়া আর না দেওয়া দুটোটা বৈধ হবে, এটা না জায়েজ। তো জায়েজের বিধান তো সেটা, জায়েজের বিধান মানে কিরকম? দেওয়াও যাবে নাও দেওয়া যাবে। আচ্ছা, এখন জায়েজের বিধান এরকম কেন জিজ্ঞেস করলে হবে? জায়েজের বিধান হচ্ছে যে দেওয়াও যাবে না দেওয়াও যাবে, এটা হচ্ছে জায়েজ মানে সেটা। আচ্ছা, এখন দেখেন একটা একটু খেয়াল করেন, যদি শর্ত এর মতো একটা জুমলা আগে এসে যায়, এমনিতে শর্ত যারা দুটো থাকবে, ইন তাদরিব আদরিব, তাদরিব শর্ত আদরিব কি যা। এখন যদি এরকম হয় আদরিবু ইন আদরিবু ইন তাদরিব, আদরিবু ইন, এখন আদরিব যেটা পরে ছিল এটা আগে চলে আসছে না, এমনি ইন তাদরিব আদরিব, তো আদরিবু ইন তাদরিব, তো আদরিব আগে চলে আসছে কিনা? শর্তের মতো কোন একটা জুমলা যদি আগে এসে যায় যার মতো, তখন যাকে হযফ করা ওয়াজিব, না হয় তাকারা লাজম আসবে। তখন যার উপর বোঝাই যে সেরকম একটা জুমলা যদি আগে এসে যায় তখন যাকে আগে যেটা আছে এটা যা না, এই কারণে তো এটার মধ্যে জজম হয়নি, আদরিব হয়েছে, এটা আদরিবু। আবার যার মধ্যে অনেক সময় ফানা ওয়াজিব, অনেক সময় জায়েজ ইত্যাদি ইত্যাদি, এগুলো এটার মধ্যে হবে না। তাহলে আগে যদি কোন একটা জুমলা এসে যায় যেটা যার উপর দালালত করে, তখন যাকে হযফ করা ওয়াজিব। এখন আগে যেটা জুমলা চলে আসবে সেটা কি যা না, এটাকে বলা হয় দাল্লাতুন আলাল জাযা, যার উপর দালালতকারী। বিসিদের মতে, বিসিদের মতে এটার নাম কি? দাল্লাতুন আলাল, এটাকে যা বলা যাবে না, দাল্লাতুন আলাল জাযা বলতে হবে। দলিল কি? দলিল হলো এটা যদি যা হয়, আদওয়াতে শর্ত যেগুলো আছে আদওয়াতে, সেগুলো সদরে কালামকে কামনা করে, বাক্যের শুরুতে হওয়া আবশ্যক। আমি আগে যেটা আসলো সেটাকে যদি যা ধরি, তাহলে ইন বলেন অথবা আদওয়াতে শর্ত আরো যা আছে এগুলোর মধ্যে সদরে কালাম আছে নাই। যদি এটাকে আমরা দাল্লাতুন আলা যা বলি, শর্তের অংশ না বলি, তাহলে এখনো পর্যন্ত শর্ত আগে আছে। শর্ত আগে থাকতে হবে মানে শর্তের আগে কোনো বাক্য থাকতে হবে এটা না। শর্তে সম্পৃক্ত যেগুলো আছে, শর্ত যা আছে শর্তে, এটাও হরফে শর্তের আগে আসতে পারবে না, যাটাও হরফে শর্তের আগে আসতে পারবে না। এটা হলো সদরে কালাম। সদরে কালাম মানে এটা না বাক্যের মধ্যে এটা শুরুতে হতে হবে, লাইনের শুরুতে থাকতে হবে, এটা না। এটা লাইনের এখানেও হতে পারে, এটা আগে আরো অনেক বাক্য থাকতে পারে। তো বাক্য যেগুলো হবে এগুলো এটার অংশ না হলে হবে। আমি যে দাল্লাতুন আলাল যা বলি, দাল্লাতুন আলাল যা কি শর্ত যার কারো অংশ? এটা যা তো হযফ, শর্ত যার মধ্যে শর্তার যা যায় না, মানে শর্তার যা কোনটি আদওয়াতে শর্তের আগে আসতে পারবে না। তো আগে আসতে না পারা মানে আদওয়াতে শর্ত এগুলো সদরে কালামকে কামনা করা। এখন যদি আগে যেটা আছে এটাকে কি বলি? যা বলি, তাহলে তো সদরে কালাম আর নেই। ঠিক আছে? এ কারণে। অথবা আরেকটা প্রমাণ কি তাদের? প্রমাণ হলো এটা যে যা নয়, দাল্লাতুন আলাল যা, সেটা প্রমাণ হচ্ছে যার মধ্যে জজম ওয়াজিব হয়, যার মধ্যে ফানা ওয়াজিব হয়, ইত্যাদি ইত্যাদি, যার মধ্যে যা হয়, এই যেটা আগে আগে আছে এটার মধ্যে তো তা হয় না। এটার মধ্যে না জজম দিতে হয় নাকি ফা আনতে হয়, যেখানে ফানা ওয়াজিব সেখানে তো ফা আনতে হয় না। জুমলা ইসমিয়া হলে পাঁচ জায়গার মধ্যে ফানা ওয়াজিব আনতে তো এখানে হয় না। তার মানে এটা কি নয়, যা হলে তো যার মধ্যে যা প্রয়োজন তা থাকতো। তাহলে এটা হলো কুফিদের দলিল, না বিসরিদের। কুফিরা বলতেছে না, এটা হলো শর্তের যা, এরা যা মুকদ্দম হয়েছে, যে যা কি হয়েছে।
যা যা মুকাদ্দম হলে যা যার মধ্যে যা যা প্রয়োজন সেগুলা যে নাই, যা যার মধ্যে যা যা প্রয়োজন সেগুলা যে নাই, এটার দলিল কি? এটা 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 কেমন হবে? নাই যে এই কারণে আগে যেগুলো যা যার মধ্যে যে জজম আনতে হয়, ফা আনতে হয়, সেগুলো হবে না। কারণ সেগুলো হয় যে যা যা পরে থাকলে তখন। যা যা মুকাদ্দম হয়ে গেলে ফা আনা ওয়াজিব হওয়া, জজম দেওয়া ওয়াজিব হওয়া, জায়েজ হওয়া সেগুলো আর থাকে না। এটা তো এর ২ টা নিয়ম আরকি। যদি পরে থাকে ফা আনা এবং জজম দেওয়া এগুলো থাকবে। আর আগে চলে আসলে ফা আনা, জজম দেওয়া সেগুলো থাকবে না। আর যে সদরে কালাম চাই কিসে? আদওয়াতের শর্তে এগুলা সদরে কালাম এখনো আছে। যা যা এটাতে মুকাদ্দম হয়েছে যারা। যা যা কি মুকাদ্দম মানে তার জায়গা হাকিকতান পরে। এটা মুকাদ্দম হয়েছে। মুকাদ্দম মানে সেটার জায়গা আগে না, সেটা আগে চলে আসে নাই। যদিও বা লফজান আগে, হুকুমান কি আছে পরে আছে। এটা কফিদের দলিল। তাহলে এটাকে যা যা বলেন কফিদের মতে, দাল্লাতুন আলাল যা যা বলেন বিসরিদের মতে। আচ্ছা, এরপর আরেকটা কথা এখানে কি বলা হয়েছে? যদি যা যাটা ফেলে মুজারা হয়, শর্ত ফেলে মুজারে না হয়, জজম দেওয়াও যাবে, নাও দেওয়া যাবে। জজম দেওয়াও যাবে, না দেওয়াও যাবে। তো জজম দেওয়া যাবে কেন? জজম দেওয়া যাবে এই কারণে, কারণ হরফে জাজেম আছে। আছে কি নাই? হরফে জাজেম এটা মওজুদ আছে না? আবার জজম দেওয়ার জন্য কোনো মানেও নাই। কারণ জজম কোথায় হয়? ফেলে মুজারাতে। তো ফেলে মুজারাতে আছে। মাজি হয়ে গেলে জুমলায় ইসমিয়া হয়ে গেলে, জুমলায় ইনশাইয়া হয়ে গেলে তখন ইনে জজম দিতে কি হবে? অপারক হবে। কারণ মানে থাকার কারণে। তো এখন তো জজম দেওয়ার কি নেই। মানে ফেলে মুজারাকে জজম দেওয়া কি মানে? না। জজম দেওয়া যায়। তো জজম দেওয়ার মানেও নাই। আবার সাথে সাথে ইনে হরফে জাজেম এটাও মওজুদ আছে। সে কারণে আমল করবে। সে কারণে কি করবে? আমল করবে। এরপরে রফা দেওয়া কেন জায়েজ? জজম না দিয়ে রফাও দেওয়া জায়েজ না? মানে ইনে আমল করবে না এটাও তো জায়েজ আছে। সেটা আমল না দেওয়া মানে রফা দেওয়া জায়েজ যে এই কারণে। ইন হলো আমেল। ইনের পরে ইন আমল করতেছে কোথায়? যার মধ্যে। শর্তের মধ্যে শব্দগতভাবে আমল করতে পারে না ফেলে মাজি হওয়ার কারণে। তাহলে ইন এবং তার মামুলের মাঝখানে যখন ফেলে মাজি একটা হায়েল চলে আসলো, একটা কি চলে আসলো? বাঁধা চলে আসলো, মানে চলে আসলো। সে কারণে আমলটা তার দইফ হয়ে গেছে। দইফ হয়ে যাওয়ার কারণে মানে তার আমল করাটা কি হয়ে গেছে? দইফ হয়ে গেছে। দইফ হয়ে যাওয়ার কারণে আমল না দেওয়াও জায়েজ হবে। আমল না দেওয়াও কি হবে? অথবা আরেকটা যুক্তি হলো কিরকম? বলছে সেটা তার ফাঁসে যে আছে তাকে আমল করতে পারে নাই। এর পরে যেটা আছে তার মধ্যে কেমনে আমল করবে? ইনে তারপরে ফেলে মাঝি হওয়ার কারণে তার ফাঁসেরটার মধ্যে কি করতে পারে নাই। তো তার ফাঁসের আরো যেটা, তার ফাঁসেও না, মাঝখানে আরো অনেক দূরে যেটা আছে, কাছেরটার মধ্যে আমল করতে না পারলে দূরেরটার মধ্যে আমল করতে পারবে? আমল করতে পারবে না। এটা বুঝছেন তো না? আচ্ছা, এরপরে দেখেন যা যার মধ্যে ফা আনা, যা যার মধ্যে কি আনা? ফা আনা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যা যার মধ্যে ফা আনা জায়েজ নাই কখন? যা যা যদি ফেলে মাজি হয় কদবিহীন। যা যাটা ফেলে মাজি, ফেলে মাজি আবার লফজান মানান দুটা। মানান ফেলে মাজি কি? লাম দিয়ে আসলে এটা। আচ্ছা, তাহলে যা যা যদি ফেলে মাজি হয়, যা যা কি হলে আবার শুরুতে কদ না থাকে, তাহলে ফা আনা কি নেই? ইন দরবতা দরবতু, ফা দরবতু বলা যাবে? কেন? কদ নাই। কদবিহীন ফেলে মাজি হয়েছে। তাহলে যা যা যদি কদবিহীন ফেলে মাজি হয়, যা যা শুরুতে ফা আনা কি নেই? ফা আনা জায়েজ নাই। এখন বিধান হচ্ছে কিসের? যা যা শুরুতে ফা আনা না আনা এটা নিয়ে। ফা আনা জায়েজ দুই জায়গায়। কয় জায়গায়? যা যা যদি ফেলে মুজারে মুসবাত হয়, ফেলে মুজারে শুরুতে সিন আর সৌফা না থাকে, হুরুফে তানফিস না থাকে, ঠিক আছে? শুরুতে কি নাই? সিনও নাই, সৌফাও নাই, এনে ফেলে মুজারা মুসবাত। এরকম যদি হয় যা যা তা না জায়েজ। ইন তাদরিব আদরিবু না আদরিব, ইন তাদরিব আদরিব, ইন তাদরিব ফা আদরিব। ফা নাও যাবে, না নাও কখন? যা যা ফেলে মুজারা মুসবাত হলে, শুরুতে সিন সৌফা না থাকলে। আচ্ছা, যা যা যদি ফেলে মুজারা হয়, ফেলে মুজারে নফি হয়েছে লা দিয়ে, কি দিয়ে? লাম দিয়ে হয়নি, অন্য কোনো শব্দ দিয়ে হয়নি, কি দিয়ে? যদি যা যা ফেলে মুজারে মনফি হয় লা দিয়ে, কি দিয়ে? তখন ফা আনাও যাবে, না আনাও যাবে। ফা আনাও যাবে। ইন তাদরিব ফালা আনসুর, ইন তাদরিব লা আনসুর, দুটা বলা যাবে। যা যা যদি কি হয়? লা দিয়ে নফি হয় ফেলে মুজারে। এই জায়গাগুলোর মধ্যে ফা আনা, তাহলে আমরা ফা আনা জায়েজ নাই পড়লাম এক জায়গার মধ্যে। ফা আনা জায়েজ নাই। যা যা ফেলে মাজি হলে কদবিহীন। আর ফা আনা জায়েজ পড়লাম দুই জায়গার মধ্যে। ফেলে মুজারে যদি মুসবাত হয়, শুরুতে সিন সৌফা না থাকে, ফেলে মুজারে যদি মনফি হয় লা দিয়ে, এই দুই জায়গার মধ্যে ফা আনাও যাবে, না আনাও যাবে। এই জায়গাগুলো ছাড়া যেখানে ফা আনা জায়েজ নাই সেগুলো, যেখানে ফা আনা জায়েজ সেগুলো, এগুলো ব্যতীত বাকি সবগুলোর মধ্যে ফা আনা ওয়াজিব। এগুলো ব্যতীত বাকি সব জায়গার মধ্যে বাকি সবগুলো জায়গা মানে যা যাটা ফেলে মাঝে হয়েছে, শুরুতে কদ আছে, যা যা ফেলে মাঝে হয়েছে শুরুতে কদ আছে, এগুলো কি আগের সূরাতের মধ্যে আছে? আগের সূরাতে তো কদ না থাকলে
যা যা ফেলে মাঝে হলে কদ থাকলে ফানা ওয়াজিব। যেমন নাকি ইয়াসরিক ফাকদে সারাক আখুন লাহু মিন কবলু। তো মিন আছে কি নাই? তাহলে ফাকদে সারাক, ফাকদে, তাহলে সারাকর আগে কদ আছে যেই ফানা ওয়াজিব হয়েছে। ঠিক আছে? আবার কদেটা অনেক সময় উজ্জ্ব থাকতে পারে। কদ যেটা এমন দেখা যাবে যে ফেলে মাঝে কদ নাই, কিন্তু কদ একটা কি আছে? উজ্জ্ব আছে। যেমন নাকি ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফা সদাকত, ফা সদাকত। এখানে কি ফাকদে সদাকত আছে? এখানে কদ একটা উজ্জ্ব আছে। কারণ এটা তাকিদের জায়গা। এটা কিসের জায়গা? তাকিদ দিতে হয় কখন? যেখানে অস্বীকার থাকবে সেখানে তাকিদ দিতে হয়। অস্বীকার না থাকলে তাকিদ দেবেন না। যেখানে অস্বীকার আছে এখানে তাকিদ দিতে হবে। এখানে অস্বীকৃতি আছে। এটা ইউসুফ জুলাইখার ঘটনার মধ্যে। হ্যাঁ, কিরকম হলে? মানে জেহান থেকে খালি হলে অনেক সময় এরকম আছে। মানে একজন অস্বীকার করে নাই, যে অস্বীকার করে না, অস্বীকার করতেছে না সে, তাকে অস্বীকারের পর্যায়ে নিয়ে গিয়ে তাকিদ দেওয়া। অস্বীকার না করলে তো তাকিদ নাই, কিন্তু সে অস্বীকার না করার পরেও ওকে অস্বীকারের পর্যায়ে নিয়ে গিয়ে তাকিদ দেওয়ার বিধানও আছে। এটা বালাগতের মধ্যে, বালাগতের খতামাত মধ্যে শুরু, বা বালাগতের খতামা থেকে শুরু হলো কোন একটা কালামকে বালাগত থেকে মুক্তাদা জহের থেকে বের করে ব্যবহার করা। ঠিক আছে? জহেরে বলতেছে এখানে ও অস্বীকার করে না, তাকিদ দিয়েন না। আপনি তাকে অস্বীকার না করলেও গায়রে মুনকিরকে মুনকিরের জায়গায় নিয়ে কি দেওয়া হচ্ছে? তাকিদ। কেন নেওয়া হচ্ছে? এটা অনেক কারণ তো এখানে আছে। আচ্ছা যাই হোক, দেখেন এরপরে মুজারা যদি সিনসোফার মাধ্যমে হয়, যা যা ফেলে মুজারা হয়েছে সিনসোফার মাধ্যমে, এটা কি ওখানে আছে? ওখানে সিনসোফা ব্যতীত বলা হয়েছে যে সিনসোফার মাধ্যমে হলো ফানা ওয়াজিব। যেমন ইন তাদরিব আমারান, যদি তুমি আমারকে মারো, ফাসাউফা উতিকা দিরহামান, ফাসাউফা উতিকা, তাহলে সোফা আছে কি নাই? আছে। যা যা যদি ফেলে মুজারা হয়, ফেলে মুজারা মুনফি হয় লা ব্যতীত অন্য হরফ দিয়ে, আগেরটার মধ্যে ছিল যে লা দিয়ে, এটা হলো লা ব্যতীত অন্য হরফ দিয়ে, তখন ফানা ওয়াজিব। যেমন ওয়ামাইয়া বেতাগি গয়রুল ইসলামি দিনা ফালাই ইউকবালা মিনহু। তাহলে এখান দেখেন লান দিয়ে নফি হয়েছে। লান দিয়ে নফি হলেও ফানা ওয়াজিব কিনা? ফানা ওয়াজিব হয়েছে। যা যা জুমলা ইসমিয়া হলে তখন কি ওই সূরাতগুলোর মধ্যে আছে? নাই। যা ইসমিয়া হলে ফানা ওয়াজিব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এখানে জুমলা ইসমিয়া লাহু খবরে মুকদ্দম, আশরু আমসালিহা মুবতাদা মুআখর। জুমলা ইসমিয়া কিনা? ফানা ওয়াজিব হয়েছে। ইনশায়া হলো ফানা ওয়াজিব। ইনশায়া আমর নেহি হতে পারে। ঠিক আছে? যেমন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, ইত্তাবিউ আমরা সিগানা, সে কারণে ফানা কি হয়েছে? ওয়াজিব হয়েছে। পাঁচটা হয়ে গেছে না? তাহলে যা যা যদি জুমলা ইসমিয়া হয় ফানা ওয়াজিব না, ফার জায়গায় ইজাও আনতে পারবেন। বলেন ফার জায়গায় কি হতে পারে? কখনো কখনো ফার জায়গায় ইজাও হয়, ফার জায়গায় ইজা। যেমন নাকি অনেকের মধ্যে আছে ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কদ্দামাত আইদিহিম ইজাহুম ইয়াকুনাতুন। ইজাহুম আসলে জুমলা ইসমিয়া হওয়ার কারণে ফাহুম ইয়াকুনাতুন হওয়ার কথা। ইসমিয়া হুম ইয়াকুনাতুন জুমলা ইসমিয়া না মুক্তাদা খবর মিলে? তাহলে ফাহুম ইয়াকুনাতুন না, কিন্তু কি আছে? ইজাহুম ইয়াকুনাতুন। এগুলো হচ্ছে যে ফানা না না। ঠিক আছে? এরপরে ইন উজ্জ থাকে কয়েকটি জায়গার মধ্যে, এটাও বলে দিই দেখেন। ইন কি থাকবে? উজ্জ থাকবে। ইন এই উজ্জ থাকে ফেলে মুজারাকে জজম দেবে। একটা হলো আমরের পরে, আমরা উদাহরণগুলো কালকে পড়ছিলাম তো। আমরের পরে এখানে ফার পরে না, এখানে ফাও থাকবে না, ওয়াও থাকবে না। ফার ওয়াও থাকলে আনুজ্জ থাকবে। একটা হরফ আতফাও না থাকলে ইনুজ্জ থেকে জজম দেবে। চলো উদাহরণ কি সবগুলো একরকম আছে। যেমন আমর জুরনি উকরিমকা, জুরনি, ওখানে ছিল যে ফা উকরিমাকা, তো ফাটা বাদ দিয়ে দেন। ঠিক আছে? জুরনি উকরিমকা আমরের জবাব না, আমরের জবাবে ইনুজ্জ থেকে কি দেবে? জজম দেবে। তাহলে জুরনি উকরিমকা মানে ইন তাজুরনি উকরিমকা, এটা ইন একটা উজ্জ আছে। আচ্ছা, লা তাফআলিশ শারর, লা তাফআলিশ, তুমি খারাপ কাজ করিও না, ইয়াকুন খায়রাল লাকা, সেটা তোমার জন্য ভালো হবে। খারাপ কাজ না করাটা তোমার জন্য। তাহলে ইয়াকুনকে জজম কে দিয়েছে? জবাবে, জবাবে নেহি ইন উজ্জ আছে, ইনে দিয়েছে নেহি, অথবা ইস্তিফহামের জবাবের মধ্যে নিজ থেকে ফেলে মুজারাকে জজম দেবে। যেমন হাল ইনদাকা মাউন, তোমার কাছে কি পানি আছে? আশরাবহু, আমি তা পান করব। তাহলে আশরাব জজম কে দিয়েছে? ইনুজ্জ থেকে। ইস্তিফহামের জবাবে, কিসের জবাবে? ইস্তিফহামের জবাবেও ইনুজ্জ থেকে কি হয়? জজম হয়। আরজের মধ্যেও আলা তানজিলু বিনা তুসিব খয়রা, আগে ছিল যে ফাতুসি বা হয়, এখানে ফা ছিল, এখানে ফা নেই। ফাও থাকবে না, ওয়াও থাকবে না, কোনো হরফ আতফ থাকবে না। ইনুজ্জ থেকে কি হবে? জজম হবে। তামানির মধ্যেও লাইতালি মালান উনফিকহু, লাইতালি মালান উনফিক, তো উনফিকহু থেকে উনফিক কেমনে হয়েছে? ইনুজ্জা আছে, ইনুজ্জা থেকে কি দিয়েছে? জজম হয়েছে। এই পাঁচ জায়গার মধ্যে আমর, নেহি, ইস্তেফহাম, আরজ, তামান্নি, এগুলোর জবাবে ইনুজ্জ থেকে কি হয়? জজম হয়। তবে জজমটা আসলে কি ইনুজ্জ থেকে দেয় নাকি অন্য কেউ জজম দেয়, এটা নিয়ে একটা ইখতিলাফ আছে। আমরা তো বললাম ইনুজ্জ থাকে, তার মানে ইনাই জজম দেয়, উজ্জই নেই। তবে এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। ইমাম আখফাশের মতে জজম দেবে যে ইনুজ্জ থেকে না। এর আগে যেটা ফের আছে আমর, নেহি, ইস্তেফহাম,
আরজ তামান্নি এগুলোর একটা ফেল আছে না, তাহলে পূর্বউল্লেখিত ফেলে জজম দেবে যে, কে জজম দেবে যে, তাহলে জুরনি উকরিমকা, উকরিমকে জজম কে দিয়েছে ইমাম আহমদের মতে, জুর আমর এটাই দিয়েছে। তো এখন ফেলে কি জজম প্রদান করতে পারে? ফেলের মধ্যে কি একটাও জাজম আছে? ফেলে তো রফা দিতে পারে ফাইলকে, মফরুলকে নসব দিতে পারে। ফেল কি কাউকে জজম দেয়? দেয় না। তবে এটা নিয়ে ইখতিলাফ হয়। ভিত্তি হলো যে ইমাম আহমদের মতে ফেলে জজম দিতে পারে। ইমাম আহমদের মতে কেমনে? বলা হচ্ছে ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে ইসিমে যদি জজম দিতে পারে, পারে কিনা? মান মা মাহা মাইয়ুন হাইসু মাইজমা মাতা ইনা মা আন্না, এই ৯টা ইসিম শর্তের জন্য হলে তখন জজম দেয় কিনা? কেন জজম দেয়? ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। তো ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে যদি ইসিমে জজম দিতে পারে, ফেলে অন্তর্ভুক্ত করার কারণে ফেলে দিতে পারবে না। ফেল তো আমেলের মধ্যে আরো শক্তিশালী, এটা তারা বাতরি কাওলা দেবে। তাহলে যুক্তি বলতেছে ইমাম আহমদের কথা কি আছে? ঠিক আছে, ফেলে জজম দিতে পারবে ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে। কারণ ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে যদি ইসিমে জজম দিতে পারে, ওই ৯টা ইসিমে গুলা, ইসিমে যদি ইনের অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে জজম দিতে পারে, ফেলে কেন পারবে না? ঠিক আছে, ফেলে জজম দেবে। এই জুরের মধ্যে সত্যতা আছে কিনা দেখেন না। জুরের নিয়েও ক্রিমকা, তুমি আমার সাক্ষাৎ করো, আমি তোমাকে সম্মান করবো, মানে সম্মান করলে না, যদি সাক্ষাৎ করো সম্মান করবো, শর্তের অর্থ এখানে ভিতরে নাই। ইনের অর্থকে অন্তর্ভুক্ত কে করছে? যে আমরে, পূর্ব উল্লেখিত ফেলে, সে কারণে ফেলে কি দেবে? যে জজম দেবে। এটা কার মতে? ইমাম আহমদের মতে। আর ইমাম আহমদ ছাড়া অন্য যারা আছে তাদের সবার মতে ফেলে দেবে না, একটা ইনুজ্জা আছে, ইনে কি দেবে? যে জজম দেবে। কেন জজম দেবে? বলা হচ্ছে ফেল তো জজম প্রদানকারী নয়, এটা বিল ইত্তেফাক দিয়ে ফেল ফেল কি নয়? জজম প্রদানকারী নয়। তো ফেলে কেমনে জজম দেবে? ফেলে তো কাউকে জজম দেয় না, এটাকে কেমনে জজম দেবে? ঠিক আছে, এটা বুঝছেন তো না? আচ্ছা ঠিক আছে, হমিটাই